অবশেষে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছিলেন। 10 ডিসেম্বর বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরও জানানো হয়, পদত্যাগপত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। এমনকি আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণাও করেছিলেন। আন্দোলন যখন তুঙ্গে, তখন নাহিদ ইসলাম সহ আরও 5 সমন্বয়কের সঙ্গে গোয়েন্দা পুলিশের হাতে আটক হন আসিফ মাহমুদ। পরবর্তীতে প্রতিবাদের মুখে মুক্তি পান। গণঅভ্যুত্থানের সর্বশেষ কর্মসূচি মার্চ টু ঢাকা 6 আগস্টের পরিবর্তে 5 আগস্টে এগিয়ে আনার বিষয়টিও তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। সব মিলিয়ে আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে ব্যাপক পরিচিত। শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান আসিফ মাহমুদ। কুমিল্লার ছেলে আসিফ 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে স্নাতক শেষ করেন। ছাত্র জীবনের শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত হন। গণঅভ্যুত্থানে 5 আগস্ট চানখারপুলে গুলিতে 6 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আসিফ মাহমুদ সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু উপদেষ্টা থাকাকালীন বেশ কয়েকবার বিতর্কের জন্ম দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্থানীয় সরকার উপদেষ্টা থাকাকালীন তারই আওতাধীন প্রকৌশল অধিদপ্তর থেকে তার বাবার ঠিকাদারি লাইসেন্স পাওয়ার বিষয়টি সমালোচনার জন্ম দেয়। এটিকে বাবার ভুল হিসেবে উল্লেখ করে পরে ক্ষমাও চেয়েছেন। এছাড়া 2025 সালের 29 জুন মরক্কো গমনকালে আরেক বিতর্কের জন্ম দেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ধরা পড়ে। পরে ফেসবুকে তার ব্যাখ্যা দেন, এটি তার লাইসেন্স করা বৈধ অস্ত্রের ম্যাগাজিন, ভুলবশত ব্যাগে করে নিয়ে এসেছেন। এছাড়াও তার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির, বদলি বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ ওঠে। এমনকি অনেক কাউন্সিলরকে ডেকে নিয়ে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না, এমন সিদ্ধান্তের কথাও জানান আসিফ মাহমুদ। আবার তিনি নিজ জেলা কুমিল্লার সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো, মেরামত ও উন্নয়ন প্রকল্পে বেশি বরাদ্দ নিয়ে বিতর্কের জন্ম দেন। এ প্রকল্পে সবচেয়ে বেশি 435 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় তার নিজ উপজেলা মুরাদনগরে। বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেন, সরকারের টাকায় উন্নয়ন কাজ করে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আসিফ মাহমুদ কুমিল্লা 3 আসনের ভোটার। সেখান থেকেই জাতীয় নির্বাচনে অংশ নেবেন এমন গুঞ্জন ছিল। কিন্তু 9 নভেম্বর ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেন সাবেক এই সমন্বয়ক। সেখানেই প্রথম নির্বাচনের ঘোষণা দেন তিনি। তার পদত্যাগের বিষয়টি আগে থেকেই আলোচনায় ছিল। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন পদত্যাগ করলেন আসিফ মাহমুদ।